وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي عليه الصلاة والسلام لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সকলে একটু মাওলা পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভাই আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভাই আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি আর ভালো লাগে না দুনিয়াদারি আর ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়াতে দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালা দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ
বলো ভাই দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 হায়াত মওত রিজিক দৌলত যার হাতে মারা একবার তুই তোর কথাটা ভাবিস নে কখন ভাবিস নে কখন আসবে যেদিন দুঃখী রাতে ওই নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন দুঃখী রাতে ওই নাম হবে সঙ্গের সাথী ওই নাম বিনে দো জাহানে ওই নাম বিনে পরকালে ওই নাম বিনে দো জাহানে বন্ধ কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয় قال رسول الله صلى الله عليه وسلم تملأ من السماء والأرض আসমান জমিন বরাবর বান্দার আমলনামায় নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে قال رسول الله صلى الله عليه وسلم تملأ الميزان মিজান বরাবর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক মিজান বরাবর নেকি লিখে দিবে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে ঘন্টা লাগে না আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে সময় লাগে না সপ্তাহ লাগে না দিন লাগে না 24টা ঘন্টা মাওলা পাকের শুকরিয়া আদায় করা যায় আর হামেশাই মাওলা পাকের শুকরিয়া আদায় করা যায় আপনি কাজ করতেছেন হাঁটতেছেন জবান দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ আর মাঝে মাঝে যদি আল্লাহ পাকের প্রশংসা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন বরাবর বান্দার আমলনামায় নেকি লিখে দিবে আল্লাহ পাকের আসমান আর জমিনের দূরত্ব কত রে বাবা আসমান আর জমিনের দূরত্ব 500 বছর রাস্তা দুনিয়ার 1000 বছর আখিরাতের একদিন যদি একবার সুবহানাল্লাহর বিনিময় আসমান জমিন বরাবর নেকি লেখা হয় ওই দয়ার মাওলা কেমন দয়ার মাওলা যাকে দেখবে তো সে আমার মাওলা আপনি যদি গাছের দিক তাকান আমার মাওলার পরিচয় পাওয়া যায় একটা পশুর দিক তাকান আমার মাওলার পরিচয় পাওয়া যায় একটা ইনসানের দিক তাকান আমার মাওলার পরিচয় পাওয়া যায় একটা গরুর দিক তাকান মাওলার পরিচয় পাওয়া যায় একটা মাছের দিক তাকান মাওলার পরিচয় পাওয়া যায় দুনিয়ার ভিতরে সব চাইতে সুস্বাদু মাছ হলো ইলিশ মাছের মাথায় এক মজা লেজে এক মজা ডিমের ভিতরে এক মজা মদের মাঝে এক মজা এই মজা কে লাগাইলো জোরে কোন কে লাগাইলো একমাত্র আল্লাহ ওরে দয়ার নবীর উম্মতের দল
দোকানে বসে আছো, চার দোকানে বসে আছো, বিবির দ্বারে বসে আছো, মায়ের দ্বারে বসে আছো, এদিন আর আগামীকাল আর থাকবে না রে বাবা। আজকে মরলে কালকে 2 দিন। এই সময়টুক যদি জান্নাতের বাগানে, মাদ্রাসার মাজলিসে এবং ঈদগার ময়দানে কাটাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কিয়ামতের ময়দানে তোমরা আলেম হও নাই, তোমরা মুফতি হও নাই, তোমরা মুহাদ্দিস হও নাই, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বন্ধু হইছো। আলেম ওলামার বন্ধু হওয়ার কারণে দুনিয়ার ভিতরে যারা চানাচুর বিক্রি করে তারা চানাচুর ওয়ালা বলে ডাক দেয়, যারা বাদাম বিক্রি করে বাদাম ওয়ালা বলে ডাক দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাইনে মা নাই, বারে বাবা নাই, বন্ধু বলতে কেউ নাই, আমার আল্লাহ পাক ছাড়া কেউ থাকবে না। ওই কঠিন মুসিবতের ময়দান ডাকতে বলবে, হে আমার বান্দা আয় আয় আয়, তোর মাওলা তোর দিদারের অপেক্ষায় আছে। কারণ দুনিয়ার ভিতর আপন থাকলে আমার মা আছে, আমার বাবা আছে, আমার বন্ধু আছে। কিয়ামতের ময়দানে আপন হলো আমার আল্লাহ। যেরকম কে আপন হলো আমার আল্লাহ, আমার দয়ার মাওলা, এমন দয়ার মাওলা, আমার দয়ার মাওলা, এমন দয়ার মাওলা। আল্লাহর নাম হলো রহমান, আল্লাহর নাম হলো রহিম। আমরা গুনাহকে মহব্বত করি, আল্লাহ মাফকে মহব্বত করেন। যত আল্লাহ আল্লাহ বলে ডাকবা, আল্লাহ বান্দার সঙ্গে তত মুলাকাত হবে। এই জন্য আল্লাহ ওয়ালার সহবতে যাইতে হবে, আল্লাহ ওয়ালার মহব্বতে যাইতে হবে। আল্লাহ ওয়ালার কেরামতে মিথ্যা না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালার কেরামতে কিন্তু মিথ্যা না। জাদু মিথ্যা হতে পারে, শিরক মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহ ওয়ালার কেরামতে মিথ্যা না। তাজকিয়াতুল আউলিয়া নামে একটা কিতাব আছে, যে কিতাবটা লিখেছেন তার নাম হলো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একদিন নদীর ধারে গেছে, নদী পার হবে। ওই মাঝি চিৎকার করে বলছে, যার কাছে টাকা আছে সে নদী পার হবে, যার কাছে টাকা নাই সে নদী পার হবে না। কিন্তু মালিক ইবনে দিনারের কাছে কোনো টাকা নাই, কোনো দিনার নাই। মালিক ইবনে দিনার চিন্তা করলো, আমার কাছে টাকা নাই, দিনার নাই, কিছু নাই, আমি যদি নৌকায় না উঠে আমি নদী পার হতে পারবো না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই নদীর ওই নৌকার ভিতর উঠলেন। ওই মাছ যখন নৌকা ছেড়ে দিলেন, মাছ বরাবর যাওয়ার পরে টাকা কালেকশন করতেছে, ভাই আমার টাকা দাও, ভাই তুমি আমার টাকা দাও। আস্তে আস্তে কালেকশন করতে করতে ওই মালিক ইবনে দিনারের কাছে বললেন, হুজুর আমার টাকাটা দেন। মালিক ইবনে দিনার বলল, আমার কাছে কোনো টাকা নাই। বলল, আমি না বলছি টাকা ছাড়া কেউ নৌকার ভিতরে উঠবে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলল, আমার কাছে টাকা না, আমার তো নদী পার হওয়াই লাগবে। বলল, তোমাকে না বলছি টাকা ছাড়া কেউ আমার নৌকার ভিতর উঠবে না, টাকা দাও, না হলে তোমাকে নদীর ভিতর ফেলে দিব। এইভাবে মাঝির সঙ্গে আর ওই মালিক ইবনে দিনারের সঙ্গে মহব্বত ঝগড়া লেগে গেল। এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হলো। মাঝি ওই মালিক ইবনে দিনারের থাপ্পড় লাগায় দিলেন। থাপ্পড় লাগানোর পরে কান্না শুরু করেছেন আর বলছেন, মাঝি যদি আমারে মারতে মারতে মেরেও ফেলাও তাহলে আমার আর টাকা নাই, দিনার নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আউলিয়ারা আরে উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, নাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি থাপ্পড় খাওয়ার পরে কান্না শুরু করেছে। বলল, আমাকে মারতে মারতে মেরে ফেলাও, কিন্তু আমার কাছে টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই। এক পর্যায়ে তার হাত পা বাঁধবে, হাত পা পেতে নদীর ভিতর ফেলে যখন দিবে, তখন ওই মাঝিকে বলল, আমাকে একটু সময় দাও, আমি আমার মাওলার সঙ্গে একটু কথা বলবো। যখন মালিক ইবনে দিনার দুই হাত তুলি আসমানের মালিকের কাছে হাত দিয়া বলে, আল্লাহ ডাইনে কেউ নাই, বামে কিন্তু কেউ নাই, এখন যদি আমাকে ফেলে দাও কেউ বাঁচাবে না, কারণ একমাত্র বাঁচানো মালিক কে? আরো জোরে বলেন কে? যদি কেউ বাঁচাইতে পারে একমাত্র
আল্লাহ বাঁচাবে, কোন বাবা বাঁচাবে না, কোন ভণ্ড বাঁচাবে না, কোন মাজার পূজা বাঁচাবে না, কোন বদনা বাবা বাঁচাবে না, বালতি বাবা, বদনা বাবা, শালি বাবা, কত বাবা আছে দুনিয়ায়, কিন্তু আপন বাবার খবর নাই না, বদনা বাবার জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? তখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি এই ফরিয়াদ করলো। যখন হাত তোলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নদীর ভিতরে যত মাছ আছে প্রত্যেকটা মাছের মুখে একটা করে দিনার হাজির করে দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। মাছে আশ্চর্য হয়ে গেছেন, কারণ কি একজন লোকের জন্য যদি মাছগুলি পয়সা দিতে পারে, এ সাধারণ মানুষ নয়, এর সঙ্গে আমার বিয়াদবি হয়ে গেছে। তখন পাও জড়াই ধরে মাপ চাই, হুজুর তুমি আমারে মাফ করে দাও, আপনাকে আমি চিনতে পারি নাই। হাতের বান্ধন যখন খুলিয়া দিলেন, দেওয়ার পরে মালিক ইবনে দিনার তাজকিয়াতুল আউলিয়ার ভিতরে এই ঘটনা বর্ণনা করেন। তিনি নদীতে পড়ে গেলেন, সুবহানাল্লাহ কোন, নদীর ভিতরে পড়ে গেলেন। আমার আল্লাহ ডাক দিলেন, পানি হে মাছ, আমার বান্দা যেন, আমার পাগল যেন নদীর ভিতর না ডুবে যায়। মালিক ইবনে দিনার ওই মাছ নদীর থেকে হাঁটতে হাঁটতে নদী পার হয়ে গেলেন। আল্লাহ ওয়ালাদের কিয়ামতে মিথ্যা না, কথা বলেন ঠিক কিনা? ওর নাম ছিল মালিক। নাম কি? হযরত মালিক। ওই দিনারের কারণে, এই কেরামতের কারণে তার নাম দিয়েছে মালিক ইবনে দিনার। এই জন্য রে বাবা, আল্লাহ ওয়ালার সোহবতে নিতে হবে। কারণ দুনিয়ার ভিতর আমি বিভিন্ন জায়গায় ঘুরছি, অনেক মাজারে গেছি, অনেক দরবারে গেছি, যেখানে একটা জিনিস বেশি পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইয়াযহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বেশি বেশি কাঁদো, কম কম হাসো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যারা যারা আল্লাহর ভয়ে, জান্নাতের আশায়, বেহেশতের আশায়, কবরের চিন্তায়, জাহান্নামের ভয়ে, সাপ বিচ্ছুর ভয়ে এক জাররা পরিমাণ, এ বাবা এক জাররা পরিমাণ পানি যদি এই চোখ দিয়ে যদি ফেলতে পারো, আল্লাহ রাসূল বলেন তার জন্য জাহান্নাম হারাম। আর আল্লাহ পাক বলে, বান্দা তার জন্য জান্নাত আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। এই জন্য রে বাবা, হাতে বাই ধরে বলে যায়, হে মা, হে বোন, তোমরা তো নবী না, তোমরা তো নবীদের মা, তোমরা তো ওলি না, তোমরা ওলিদের মা। আমার মা কত ভাগ্যবতী মা, আমার বাবা কত ভাগ্যবতী মা, আমার বাবা কত ভাগ্যবতী বাবা। আমাদের বয়ান শোনার জন্য পাগল মানুষ দৌড়ায় দৌড়ায়, আমাদের কাছে দোয়া নেওয়ার জন্য মানুষ দৌড়ায় দৌড়ায়। তোমাদের কি মনে চাই না একজন কোরআন হাফেজের বাবা হব, একজন বক্তার বাবা হব? বাবা মনে চাই কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। দুনিয়ার ভিতরে যারা আল্লাহকে ভয় করবে, দুনিয়ার ভিতরে যারা আমার মালিককে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে হাসতে হাসতে আমার আল্লাহ জান্নাত দান করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ার মানুষকে ভয় করি, নেতাকে ভয় করি, চেয়ারম্যানকে ভয় করি, কোরআনওয়ালাকে ভয় করি না, হাদিসওয়ালাকে ভয় করি না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে আনাসে কানাসে উঠে পড়ে লাগেছে কোরআন বন্ধ করার জন্য, হাদিস বন্ধ করার জন্য, আলেম ওলামাকে অপমান করার জন্য কিছু নাস্তিক, কিছু মুরতাদ বাংলার জমিনে আনাসে কানাসে উঠে পড়ে লাগেছে। এ তাওহীদি জনতা, এ নরসিংহের যুবকরা, তোমাদেরকে বলে যাই, যারা কোরআনের উপর আঘাত করবে, হাদিসের উপর আঘাত করবে, তাদেরকে বাংলার জমিন থেকে তাড়াবো। কথা বলেন ঠিক কিনা? কেন কথা জোরে বলতে পারেন না? ঠিক কিনা? তোমরা কি ওই নাস্তিকের দালালি করো নাকি? আমরা কার গোলামি করবো? আরো জোরে কোন কার?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমরা দুনিয়ার ভিতর মানুষকে ভয় করি, আমরা দুনিয়ার ভিতর বাঘকে ভয় করি, আমরা দুনিয়ার ভিতর সাপকে ভয় করি, আমরা দুনিয়ার ভিতর চেয়ারম্যানকে ভয় করি, আমরা দুনিয়ার ভিতর প্রধানমন্ত্রীকে ভয় করি। কারণ যিনি সৃষ্টি করেছেন আসমান, যিনি সৃষ্টি করেছেন জমিন, আমরা তাকেই ভয় করব। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ জগতের বাদশা হলেন, অর্ধ জগতের বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যাইতেন, শয়তান পর্যন্ত রাস্তা দিয়ে চলতেন না। 40 দিন পর্যন্ত ওই রাস্তায় শয়তান পর্যন্ত চলতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যান, একটা মুনাফিকের লিস্ট দিয়ে গেলেন হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে। বাবা কিসের লিস্ট? আবার জোরে কোন কিসের লিস্ট? আমরা হজ করে আসি, আমরা 3 চিল্লা দিই, বড় হিসাবের মুরিদ, আইসে সমালোচনা করি, আসে মানুষের গীবাত করি, কথা বলেন ঠিক কিনা? জুব্বা গাইতে ঘুরি, দাড়ি লম্বা আছে, মসজিদের ইমামের সমালোচনা করি, মাদ্রাসা শিক্ষকের সমালোচনা করি। এই সমাজের লোকের ভিতরে আছে কিনা? আপনাদের সমাজে কম থাকতে পারে, আমাদের চট্টগ্রামে আছে। যদি আপনার ভিতর যদি এক জাররা পরিমাণ অহংকার থাকে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজেকে নিজে বড় মনে করা কবিরা গুনাহ, অন্যকে ছোট মনে করা কবিরা গুনাহ, অন্যকে বাঁকা নজরে দেখা কবিরা গুনাহ। একজন আলেম হয়েছে আমাদের সমাজের ভিতর, তাকে যদি বলি কি ওয়াজ করবে, এর ওয়াজ তো ভালো লাগে না, না রে বাবা না। একটা কবিরা গুনার জন্য কম পক্ষে 7000 বছর জাহান্নাম থাকতে হবে। দুনিয়ার আগুন বাবা সহ্য করা যায়, জাহান্নামের আগুন বাবা সহ্য করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, দুনিয়ার আগুন যেখানে লাগে ওই জায়গা পুড়িয়া যায়, জাহান্নামের আগুন যেখানে লাগে কলিজা পর্যন্ত বোনা হয়ে যায়। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ জগতের বাদশা, এই দুনিয়ার মতন না, এই বাংলাদেশের মতন না, ভারতের মতন না, অর্ধ জগতের বাদশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশের তারকা গুণা শেষ করা যায়, হযরত ওমরের নেকি গুণে শেষ করা যাবে না। ওই মদিনার শহরে একটা মুনাফিকের লিস্ট দিয়ে গেল হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে। যখন প্রত্যেকদিন আমিরুল মুমিন হযরত ওমর ওই হুযায়ফা ইবনুল ইয়ামানকে জিজ্ঞাসা করে, এ হুযায়ফা, আল্লাহ রাসূল যে দুনিয়া থেকে যখন চলে গেল, তখন তোমার কাছে একটা লিস্ট দিয়ে গেছে, মুনাফিকের লিস্ট। ওই মুনাফিকদের লিস্টের ভিতর আমার নামটা কি আছে নাই? কি ভয় ছিল মাওলা পাকের ভয়। তিনি অর্ধ জগতের বাদশা, তিনি জান্নাতের সুসংবাদী একজন জান্নাতি সাহাবী, তার ভিতর আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় কত। আর আমরা 24টা ঘন্টা গুনাহ করি, আমার ভিতরে কিন্তু আল্লাহর ভয় নাই। হযরত হুযায়ফা ডাক দিয়ে বলে, ওমর, আল্লাহ রাসূল বলতে নিষেধ করেছে, গোপন বলা যাবে না, প্রকাশ করার কথা নিষেধ করেছে। এই যখন বলছে ওমরের খানা নাই, ওমরের কোনো ঘুম নাই। না জানি আমার নামটা মুনাফিকদের খাতার ভিতর আছে, আমার না জানি আমার মুনাফিকদের খাতার ভিতর আমার নামটা আছে। যদি কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি জিজ্ঞেস করে ফেলে, তুমি অর্ধ জগতের বাচ্চা হয়েছো, তোমার ভাই না খেয়ে আছে, তোমার পাড়াপতি না খেয়ে আছে, তুমি আরামের ঘুম দিয়ে তুমি রাত দিন কাটাইছো, আমার মতন ওমর এক কদম সামনে আগাইবার ক্ষমতা নাই। একদিন কিতাবে আছে, একদিন সন্ধ্যার সময় হালকা বৃষ্টি হচ্ছে, একটা চাদর মুড়ি দিয়া হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের বাড়ির সামনে গেছেন, যে বললেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। দরজা খুলে দেখে হুযায়ফা ইবনুল ইয়ামান, দরজা খুলে দেখে এই অর্ধ জগতের বাদশা হযরত ওমর আমার
হুজুর বৃষ্টি পড়ে আপনি কেন আইছেন আমার বাড়ির সামনে? বলে তুমি সত্যি করে বলো আমার নামটা মুনাফিকের কথাই নাই, এই কথা বলো। যদি না বলো একটা শেষ প্রশ্ন করতে চাই। বলে হুজুর কি প্রশ্ন? ওই মদিনার শহরে যদি কোন সাহাবী যদি মারা যাইতো, হুযায়ফা ইবনুল ইয়ামান যদি ওই জানাজায় শরীক হইতো, মনে করতে এটা মুমিনের জানাজা, আর হুযায়ফা ইবনুল ইয়ামান যদি জানাজা না যাইতো, মনে করতে এটা মুনাফিকের জানাজা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাইডে বসলেন। একজন বাচ্চা অর্ধ জগতের বাচ্চা হয়ে যদি একজন সিপাহীর কাছে, একজন সাহাবীর কাছে যদি বারবার রিকোয়েস্ট করে আমার নামটা মুনাফিকের কথা আছে নাকি, তিনার তো কোনো গুনাহ নাই, তিনার কোনো আমলনামায় জান্নাতের কাগজে লেখা আছে। হযরত হুযায়ফাকে ডাক দিয়ে বলে, হুযায়ফা একটা কথা বলি, তুমি যদি আমার জানাজায় যাওয়া নাকি, এই মুহূর্তে যদি আমি মারা যাই, এই মুহূর্তে যদি আমার কাছে আজরাইল চলে আসে, আমি যদি মারা যাই, তুমি আমার জানাজায় শরীক হবে নাকি? হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান ডাক দিয়ে বলে, হে হযরত ওমর, দুনিয়ার সাহাবীর সঙ্গে আপনার সঙ্গে মিলানো যাবে না। যার সঙ্গে আল্লাহ রাসূলের মহব্বত বেশি, আপনার আকাশের তারকা গুণে শেষ করা যায়, আপনার নেকি গুণে শেষ করা যাবে না। আপনি যদি মারা যান, সবার আগে আমি আপনার জানাজায় শরীক হব। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হেসে দিয়েছেন, বললেন আমার চিন্তা দূর হয়ে গেছে, আমার নামটা মুনাফিকের খাতায় নাই, আমার নামটা আছে মুমিনের খাতায়। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর তাকওয়া অর্জন করে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতের লাস্ট অংশে আল্লাহ পাক বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। যার ভিতর তাকওয়া আছে, যার ভিতর আল্লাহর ভয় আছে, যার ভিতর তাকওয়া আছে, যার ভিতর আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি হলো আমার বন্ধু। জোরে কন্না সুবহানাল্লাহ। আগের যুগের জামানায় মানুষ গোলাম বিক্রি হতো। কি বিক্রি হতো? গোলাম বিক্রি হতো। আমরা যেমন গরু ছাগল বিক্রি করি, আমরা যেমন অন্য জিনিস বিক্রি করি, ওই জামানার ভিতর মানুষ বিক্রি হতো, গোলাম বিক্রি করত। একজন মালিক ডাক দিয়ে বলছে, আমার কাছে একটা গোলাম আছে, কেউ যদি কেনে এই গোলামটা বিক্রি করে দিব। একজন দাঁড়িয়ে বলল, চাচা আপনার গোলামকে আমি কিনবো। ওই যে গোলামটা ওই চাচাকে বলল, আমার 3টা শর্ত আছে। জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? শুনবেন না ভাগবেন? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাচ্ছ ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা চলিয়া, মরণ তোমার লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হই থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ও হে মুমিন মুসলমান ছেড়ে হাদিস কোরআন, ও হে মুমিন মুসলমান ছেড়ে হাদিস কোরআন, আলেমগণের কথা শুনিয়া কেন আমল করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই গোলাম ডাক দিয়ে বলল, আমাকে আপনি যদি কেনেন তাহলে তিনটা অজুহাত আছে, আমার 3টা অভিযোগ আছে। গোলামের 3টা অভিযোগ। বললেন 1 নম্বর অভিযোগ হলো আমাকে 5 ওয়াক্ত নামাজের সুযোগ দিতে হবে। জোরে কান্না সুবহানাল্লাহ। আর আমাদের 1 নম্বর অজুহাত থেকে বিড়ি খাওয়ার সময় দিতে হবে। কি খান? এখন তো আলেম মানুষ দেখতে পারে না, যদি একটু আলেম একজন হুজুর জোরে জোরে আটে, কোনে মানে দাওয়াত পাইছে, যদি আস্তে আটে বেশি খাইছে। কথা বলেন না কেন? সব্বর জ্বালা, জোরে ওঠা যাবে না, আস্তে ওঠা যাবে না, বিপদে না। আমরা তো মুরগি খাই, গরু খাই, হাঁস খাই, মাছ খাই, তোর মতন তো বিড়ি খাইনি আমি। কথা বলেন ঠিক কিনা? এই বিড়ি এমন একটা জিনিস, পৃথিবীর কোথাও একটা জায়গায় কিছু খাওয়া যায় না,
সেখানে হলো বাথরুম, এই বাথরুমের ভিতরে বিড়ি খাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? এমন একটা সম্মানীয় খানা, কারণ যে বিড়ি না খাইলে বাথরুম ক্লিয়ার হয় না। যখন এইভাবে টান দেন, টান দেন নিঃশ্বাস নিচের দিক যায় না, এই নিঃশ্বাসের সঙ্গে বাথরুম বলে ক্লিয়ার হয়ে যায়। নাউজুবিল্লাহ খান্না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই গোলাম ডাকতে বলে এক নম্বর শর্ত হলো আমাকে 5 ওয়াক্ত নামাজের সুযোগ দিতে হবে। বললো আমি মেনে নিছি। 2 নম্বর শর্ত হলো আমাকে দিনের বেলায় কাজ করব, রাত্রে বেলায় কিন্তু আমি আপনার কাজ করতে পারবো না। 3 নম্বর শর্ত হলো রে বাবা, আমাকে আপনার বাড়ি কিন্তু আমি থাকবো না, জঙ্গলের ভিতর একটা বাড়ি করে দিতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের 1 নম্বর অজুহাত থেকে বিড়ি খাওয়ার সময় দিতে হবে। 2 নম্বর অজুহাত হলো আমি ডাল ভাত খাবো না, গরুর গোশত খাবো। তোমার ফ্যামিলির ভিতর থাকবো, এর অর্থ হলো মায়ের দিকে তাকাইতে পাবো, ম্যাডামের দিকে তাকাইতে পারবো, কথা বলেন ঠিক কিনা? এখন তো যুবকরা চিনার কায়দা নাই, ডান হাতে ব্রেসলেট, বাম হাতে ব্রেসলেট, এই কানে তার, এই কানে তার, পিছনে তার, সামনে তার, এই কানে দুল, এই কানে দুল। শয়তান চিন্তা করলো, আল্লাহ তুমি কেন আমার শয়তান বানাইছো? টাটকা শয়তান তো ওই নরসিংহী এলাকায় ঘুরতেছে, কথা বলেন ঠিক কিনা? ওই মালিক চিন্তা করলো এই গোলামের ভিতর মনে আল্লাহর তাকওয়া আছে, আমি তো নামাজ পড়তে পারি না, এই গোলামরা নিয়ে কিছু হালকা করে দিব। ওই মালিক গোলামরে নিয়ে যখন চলে আসলেন, ওই বাসায় রাখলেন না, জঙ্গলের ভিতরে একটা কুড়িয়ে ঘর লাগাইয়া দিলেন। 2 নম্বর শর্ত, নামাজের সময় দিতে হবে। যখন আজান হইয়া যায়, ওই মালিক ডাক দিয়ে বলে, মালিকের বিবি ডাক দিলে, যুবক তোর সময় শেষ, যা নামাজ পড়িয়ায়। এই বলার সঙ্গে সঙ্গে যুবককে ছুটি দিয়ে দেয়, আর বলছে আমি রাত্রেবেলা তোমার বাড়ি থাকবো না। মালিক চিন্তা করলো এই গোলামের 3টা ওসিয়াত, কারণটা কি দেখি। আমার গোলামের বাড়ির সামনে একটা টিম 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 করে আলো জ্বলে। মালিক আর মালিকের বউ চলে গেছে গোলামের বাড়িতে, ওই খাদেমের বাড়িতে চলে গেছে। যে দেখে জানলার ফাঁক দিয়া দিনের বেলা আবার কাজ করে, রাত্রে বেলায় তার মালিকের কাজ করে। এই কপালটা জমিনে লাগাই দিয়ে বলে, আল্লাহ আমি সারাদিন তোমাকে ডাকতে পারি না, আমি সারাদিন তোমার গোলামি করতে পারি না। আমার মা আছে, বাবা নাই, আমার মা অসুস্থ, ওষুধ কিনতে পারে না। আমি যদি দিনের বেলায় তোমার ইবাদত করি, আমার মালিক আমাকে টাকা দিবে না। আমি মাওলার গোলামি করার জন্য রাস্তা সময় বেছে নিয়েছি। মাওলা তুমি আমারে ফেলে দিও না। আমার টাকা নাই, বা টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। এরপর আমরা মাওলার সিজদা করি না। তিনি সারাদিন কাজ করে, রাত্রে বেলায় তার মালিকের গোলামি করে। এই সিজদা লাগাই দিয়া তার মালিকের সঙ্গে বন্ধুত্ব করতেছে। এ জীবনে না করিলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করি আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এইভাবে যুবক কান্না শুরু করেছে, আর মালিক ডাক দিয়ে বলছে, মালিক আমি যে মালিকের কাজ করি, এই মালিক যেন জানে না আমি আপনার গোলামি করি। ওই মালিক চিন্তা করলো, কারণ কি, কারণ কি, আমি তো আমি মালিকের গোলামি করতে পারি না। এই বা গোলাম আমার সারাদিন কাজ করে, ঘাস কাটে, আমার খেদমত করে, এরপর তার মাওলার গোলামি ছেড়ে দেয় না। ওরে দয়ার নবীর উম্মতের দল, এইভাবে যদি আল্লাহর ভয় তোমার অন্তরে থাকে, আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভয় করব কাকে? আরো জোরে কোন কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী আছে, যারা সত্যবাদীর পক্ষে আছে, তাদের সঙ্গে তোমরা থাকবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ভয় করেছে, যেভাবে আল্লাহর গোলামি করেছে, এইভাবে আমরা আল্লাহর গোলামি করতে পারবো তো ইনশাআল্লাহ?
ভাইরা আমার, বন্ধুগণ আমার, সময় আর 5 মিনিট আছে, সংক্ষিপ্ত করে দিব। কারণ প্রধান আকর্ষণ, যার অপেক্ষায় আপনারা 1 বছর ধরে অপেক্ষা করেছেন, গতকাল মাহফিল ছিল, থাকতে পারেন নাই। আমি আপনাদের জন্য দোয়া করে, আমি যেখানে যাব আপনাদের জন্য দোয়া করব। কারণ কি, এমন একটা সুন্দর জান্নাতের বাগান দিনের বেলা আপনারা উপস্থিত হয়ে গেছেন, কল্পনাবিহীন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা তো ওলি হতে পারেন নাই, আপনারা ওলির বন্ধু। আপনারা তো হাফেজ হতে পারেন নাই, আপনারা হাফেজের বন্ধু। আজকে নরসিংহপুর আমরা প্রমাণ দেখতে পেয়েছি, আমরা প্রমাণ পেয়েছি এরা কোরআনের বন্ধু, এরা হাদিসের বন্ধু। কারণ দিনের বেলা মানুষ বসে না, দিনের বেলা আসে না, দিনের বেলা কোরআন শুনতে চায় না। দিনের বেলা যদি প্যান্ডেল ভরে যায়, তারপর আস্তে আস্তে আরো উপযুক্ত সময় থেকে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে ভয় করো। কেমন ভয় করতে হবে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানায় একজন আল্লাহর বান্দা সব সময় আল্লাহর ইবাদত করত, সব সময় আল্লাহর গোলামি করত। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখায়, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব, কেন্দে কোনো লাভ নাই। সকালবেলা যখন বিবিকে বলল, বিবি আমি রাত্রে বেলায় স্বপ্ন দেখছি, আমি রাত্রে বেলায় স্বপ্ন দেখছি আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এই কথা বলতে দেরি মুরব্বী বাবা কান্না করে, আরে আমার জাহান্নাম তো ওয়াজিব, আমি কার কাছে যাব? আমার মাও নাই, বাবাও নাই, কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। অন্তরে ভয় ঢুকে গেছে, অন্তরে তাকওয়া চলে আসছে। রাত্রে বেলায় ফোফাইয়া কান্দে। দেখবেন এই মাদ্রাসার ছোট্ট ছোট ছাত্র, কিন্তু এদের মার কাছে থাকতে পারে না, বাবার কাছে থাকতে পারে না। যখন ফজর আজানের আগে এই শীতের বেলায় ঠান্ডা পানি দিয়া উজু করে ঠক ঠক করে কাফে, এরপরে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ এই নরসিংহপুরের এলাকার মানুষ আমাদেরকে খানা দিচ্ছে, টাকা দিচ্ছে, এই এলাকার ভিতর রহম দান করো। কারণ তালেব ইলমের দোয়া বৃথা যায় না। হাদিস শরীফে আছে, একটা তালেব ইলম যদি রাস্তা দিয়ে যায় 40 দিন ওই কবরের আযাব বন্ধ থাকে। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তার ভিতর আল্লাহর ভয় কেমন দেখেন। তিনি প্রত্যেকটা বছর হজ করার জন্য টাকা ম্যানেজ করেছে। টাকা ম্যানেজ করার জন্য তার একটা ছেলে ছিল। ওই ছেলে একদিন কান্না করে বাবার সামনে আছে, বলল, বাবা আমাকে ওই পাশের বাড়ির একটা লোক মেরেছে। বলল, কেন মেরেছো? বিচার চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই বাড়ির সামনে বলল, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘর থেকে একটা মুরব্বি বেরিয়ে এসে বলল, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি তো একজন আল্লাহর ওলি, আপনি একজন মুহাদ্দিস, আপনি কেন আমার বাড়ির সামনে এসেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বললেন, এই ছেলেটা আমার কেন মেরেছো? ওই মুরব্বি ডাক দিয়ে বলে, হুজুর কি বলবো আপনার, আমার স্ত্রী বেঁচে নাই, আমার একটা ছেলে আছে 6-7 বছর বয়স, বাড়ির পাশে একজন গরুর গোশত রান্না করেছে, আমি রিজিকের জন্য জঙ্গলে জঙ্গলে ঘুরি, কোনো রিজিকের ব্যবস্থা পাই না। আমি যখন বাড়িতে এসেছি আমার সন্তান আমার গলা জড়ায় ধরে কান্না শুরু করেছে। ওই কান্না দেখে আমিও থাকতে পারলাম না। আমার চুমু দেয়, বলে, বাবা আমার মা যদি বেঁচে থাকতো আমাকে গরুর গোশত দিয়ে ভাত দিত। বাবা আমি গরুর গোশত ছাড়া ভাত খাবো না। এমন সন্তান আপনাদের সমাজে আছে কিনা? বাবা সারাদিন কাজ করে চতুরবাড়িয়া যায়, সিংড়া বাজারে যায়, কিন্তু যখন বাড়িতে আসে সন্তান ঘুমিয়ে পড়েছে, গোশত চাইতে যেতে, ফল চাইতে যেতে ঘুমিয়ে পড়েছে। আবার বাজারে যায়, বাজারে যাওয়ার পর সন্তানের কোলের কাছে বসে মাথায় হাত বুলাইবে, বাবা অট, তোর বাবা তোর জন্য ফল আনছে। আমার ছেলে গোশত খেয়েছে, আমার টাকা নাই, পয়সা নাই, সকালবেলা কাজের সন্ধানে গেছি, কাজ পাই নাই, সকাল হয়ে যায়, বিকেল কিন্তু হয়ে যায়। ওই সন্তানের কথা মনে পড়ে গেল, আমার ছেলে তো গোশত ছাড়া ভাত খাবে না, আমার ছেলে গোশত ছাড়া ভাত খাবে না, এখন আমি কি করব? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি শুনে আর চোখের পানি জমিনে ফেলে বলল, এরপর কি হলো? আমার বাড়ির
বাড়ির সামনে একটা মরা গরু আছে, মরা গরুর চামড়া ছিল, আমি কিছু গোশত নিয়ে আসলাম। আসলে তো মরা গরুর গোশত খাওয়া হালাল না হারাম? হারাম, কিন্তু হালাল নয়। কি করব, আমার ছেলের মুখে হাসি ফোটানোর জন্য মরা গরুর গোশত আমি ছিলে আনলাম। আমি গোশত নিজে হাতে রান্না করলাম। আপনার ছেলে আমার ছেলের সঙ্গে বসা, আমার ছেলের ভাত মুখে তুলে দিলাম। আমার ছেলে হাসি দিয়ে বলো, আব্বা আমার মনটা ঠান্ডা হয়ে গেছে। আপনার ছেলে গোশতায় আমি দেই না, কারণ আপনার ছেলে তো একজন আল্লাহ বলির ছেলে। আমি কেমনে দিই, এই জন্য থাপ্পড় মেরেছি। তার ভিতর কত ভয়, এই ভয়ের কারণে যত টাকা ছিল সব দান করে দেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভয় করব কাকে? যারা আহলে হক, আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাত, আলেম উলামা যদি আমাদেরকে ডাক দেয় কোরআনের ইজ্জত বাঁচানোর জন্য, হাদিসের ইজ্জত বাঁচানোর জন্য, আহলে হক যদি আমাদেরকে ডাক দেয়, আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ। আরো জোরে কোন তৈরি আছি তো ইনশাআল্লাহ। কিন্তু নাস্তিক মুরতাদ বাংলার জমিনে আর আছে কান আছে, আলেমদেরকে অপমান করার জন্য লেগেছে। আমরা তৈরি থাকবো, যখন আহলে হক ডাক দিবে আমরা তাদেরকে প্রতিবাদ করার জন্য হুঙ্কার দেবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সবাই যেন কবুল করুক। আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নাত অনুযায়ী চলার জন্য আমরা আল্লাহকে দুই হাত তুলে দেখাইতে চাই। আল্লাহ তোমার গোলামি করব, তোমার ইবাদত করব। আল্লাহকে খুশি করার জন্য দুই হাত তুলে আল্লাহকে দেখাই দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই দিনের বেলা মাহফিল, হাজার হাজার দর্শক, আয় রব্বুল আলামিন এই দিনের বেলা মাহফিল শোনার জন্য তোমার তাকওয়াবান, আল্লাহবান প্রেমিক, নবী প্রেমিক আল্লাহ তোমার বান্দা, তোমার গোলাম কোরআন শোনার জন্য হাত তুলে ওয়াদা করেছে, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে মা বাবাকে কষ্ট দিব না, আর জীবনে নামাজ কাজা করব না, আল্লাহর জীবনে সুদ খাবো না, আল্লাহর জীবনে অপরাধ করব না। আল্লাহ আমরা আর কখনো অন্যায় পথে যাব না। আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল করো, যখন আমিন।